আবারও নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব আরও শক্তিশালী করতে নতুন কৌশলে এগোচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তে সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি করতে চায় ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের এই শর্ত মেনে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কিনা সৌদি আরব, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিটি কার্যকর করতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে অটল রয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, গত জুলাইয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয় এবং সোমবার তা কংগ্রেসে পাঠানো হয়েছে। চুক্তিটি কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানোর পর আইন প্রণেতাদের হাতে রয়েছে 90টি অধিবেশন দিবস। এই সময়ের মধ্যে কংগ্রেস আপত্তি না জানালে চুক্তিটি কার্যকর হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত চুক্তিটি এগোবে না। মশা দিবসে এক্সট্রিম সমাধান। 2020 ও 21 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্য দিয়ে গড়ে ওঠে আব্রাহাম অ্যাকর্ডস। সৌদি আরবকেও এই প্রক্রিয়ায় যুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ওয়াশিংটন। তবে 2023 সালে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেই উদ্যোগ থমকে যায়। বর্তমানে সৌদি আরবের অবস্থান হলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি অপরিবর্তনীয় পথ নিশ্চিত করতে হবে। অর্থাৎ ওয়াশিংটন যেখানে পারমাণবিক সহযোগিতাকে ইসরায়েলের স্বীকৃতির সঙ্গে যুক্ত করছে, রিয়াদ সেখানে ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে চুক্তির আরেকটি দিক নিয়ে উদ্বেগ রয়েছে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিশেষজ্ঞদের মধ্যে। তাদের প্রশ্ন, সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণের উপর চুক্তিতে যথেষ্ট কঠোর নিষেধাজ্ঞা আছে কিনা, কারণ এই দুটি প্রযুক্তি বেসামরিক পারমাণবিক কর্মসূচির পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হিসেবেও বিবেচিত হয়। এটিকে পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, সৌদির সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পারমাণবিক বিস্তার রোধের ব্যবস্থা রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।